দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ একই সঙ্গে যেমন কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, মিছিল করেছে। তাই নয়, আমরা পলিসি অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছি যে কোটা সংস্কারের রূপরেখা কীভাবে হতে পারে। আমরা সবসময় দায়িত্বশীল, শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করেছি। আমরা যে কোনো মূল্যে কেউ যেন সংঘাতের কোনো ঘটনা যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না থাকে, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং আইনানুগ সমাধানের কথা বলেছে। এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলেছি এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আন্তরিক, আদালত যার ব্যাপারে আইনগত সমাধানের পক্ষে, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের কথা বলেছে। আমরা মনে করি যে আজকে যে পরিবেশটি তৈরি হয়েছে, বিশেষ করে এই শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, সহিংসতা চালিয়েছে, বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডব, ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে আজকে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। এর দায়ভার পুরোপুরি বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে বলে আমি মনে করি। নেতৃত্ব দিয়েছে, কাজ করেছে, পলিসি অ্যাডভোকেসি করেছে, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের কাছে সবচেয়ে যৌক্তিক বিবেচনা ছিল। যে কারণে আপনারা জানেন যে বিজয় ৭১ হলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ৩০০-র অধিক কক্ষ ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আমাদের মেয়েদের উপরে কীভাবে নির্মম নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে কীভাবে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, কীভাবে নারী শিক্ষার্থীদের লাঞ্ছনা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু যে কোনো মূল্যে তাদের উস্কানিদের যেন পা না দেয়, যে কোনো মূল্যে যেন আমরা সংঘাত নিরসন করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা লাশের পর লাশ ফেলতে চেয়েছে তাদের কোনো ধরনের পাতানো ফাঁদে যেন বাংলাদেশ ছাত্রলীগ না পড়ে, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। যে কোনো মূল্যে সংঘাত এড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করার ছিল বাংলাদেশ ছাত্রলীগ তার সাধ্যমতো চেষ্টা করেছে। তারপরও আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হারিয়েছি, আমরা হারিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদেরকে। চট্টগ্রামে কিভাবে আমাদের নেতাকর্মীদেরকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে। আমরা মনে করি যে এই শোকে মুহ্যমান, এই শোক থেকে শক্তি গ্রহণ করে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যারা সবসময় শান্তির কথা বলেছে, যারা সবসময় সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে, তাদের শক্তিতে উজ্জীবিত হয়েই যারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখেছে, তাদের বিরুদ্ধে আমরা শান্তির শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরান বলে মনে করি।